বাংলাদেশ নদীমাতৃক দেশ। ঢাকার চারপাশ দিয়ে 4টি নদী প্রবহমান রয়েছে। আমরা আজকে ঢাকা থেকে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ভ্রমণ করে, এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে ঢাকা থেকে চাঁদপুর কিভাবে যাবেন, কত টাকা খরচ, সেখানে কি কি দেখবেন, কি কি খাবেন এবং ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং চাঁদপুরের 3 নদীর মোহনা এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলেই সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত রেল সেতু, এবং এটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘনা সেতু। দেখতে পাচ্ছেন মেঘনা নদীর উপরে নির্মিত সেতু। মেঘনা নদী প্রচুর স্রোত এবং প্রচুর বাতাস আজকে, এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুরের লঞ্চ টার্মিনাল, এবং আমরা সেখানে 4 ঘন্টা গিয়ে পৌঁছাই। দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 নদীর মোহনা। আমরা এই ভিডিওতে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব মোহনাটি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আমি এখন আছি চাঁদপুরের 3 নদীর মোহনায়, যেখানে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী একত্রিত হয়েছে। এই পাশটা হচ্ছে মেঘনা নদী, এবং মেঘনা নদী এই পাশে মিলিত হয়েছে, এবং আমার বরাবর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীতে প্রচুর পরিমাণে স্রোত, এবং আমার বাম পাশটা হচ্ছে ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী এবং পদ্মা নদী, মেঘনা নদী একত্রিত হয়েছে। দেখতে পাচ্ছেন 3টি নদী মিলনস্থল হচ্ছে এই জায়গাটি, এবং এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। এবং দেখতে পাচ্ছেন বেশ গোলাকার আকৃতি ধারণ করেছে এই জায়গাটিতে, এবং বর্ষাকালে এটার পরিমাণ আরও বেশি থাকে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। জেলা প্রশাসকের পক্ষ থেকে খুব সতর্কভাবে নৌযান পরিচালনার কথা বলে থাকে, এবং আজকে ছুটির দিন, বন্ধের দিন শুক্রবার, এবং বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে। এবং এখানে ঢাকার বাহির থেকে প্রচুর মানুষ এই 3 নদীর সৌন্দর্য দেখতে আসেন। জায়গাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাগল রয়েছে, এবং এই জায়গাটি খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা। এবং এই পাশে কিছু গাছ রয়েছে, যেটি হচ্ছে বট গাছ, এবং গাছগুলো বেশ পুরনো। এবং এই জায়গাটি হচ্ছে বড় স্টেশন নামে পরিচিত চাঁদপুরের মধ্যে। এবং ওই পাশটা আমরা দেখি, ওই পাশে ট্রলার ঘাট রয়েছে, যেখান থেকে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখান থেকে মোহনপুর পর্যটন কেন্দ্রতে যাওয়া যায়, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতিতে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন হচ্ছে রক্তধারা স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, এবং এই জায়গাটি অনেক সুন্দর করে জেলা প্রশাসন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাকাতিয়া নদী, এবং ডাকাতিয়া নদী এখানে মেঘনা নদী এবং পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর, এবং এখানে ট্রলার ঘাট রয়েছে, সেখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন।
দেখতে পাচ্ছেন আমরা বেলপুরি অর্ডার করি এবং এখানকার দোকানদার আমাদেরকে একটু ফুচকা ফ্রি দেয়। আমরা বেলপুরি খেয়ে দেখবো কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলপুরি তেমন একটি মশমশা না, টকটি বেশ মজাদার, তেঁতুলের টক এবং বেলপুরি 6 পিস বেলপুরি 50 টাকা এক প্লেটের দাম এবং তারা একটি ফুচকা ফ্রি দেয় বেলপুরির সাথে। এটা সেই ফ্রি ফুচকা, মোটামুটি ভালো, 50 টাকা হিসাবে বেশ ভালো। আর আপনার এখান থেকে একটি নদীর একটি ফিল পাবেন সুন্দর, নাস্তা খেতে খেতে নদীর পাড়ে এমন একটি সুন্দর ফিল পাবেন। রক্তধারা স্মৃতিস্তম্ভ, যেটি মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে এবং এই স্তম্ভটি তৈরি হয়েছে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং অনেক সুন্দরভাবে এই জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই জায়গাটিতে অনেকে আসলে মহান মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যায়। সন্ধ্যার পরে এখানে লাইটিং সিস্টেম চালু করা হয় এবং এখানে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। এখন বিকেল টাইম, আর একটু পরে এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর পার এবং মেঘনা নদীর পার থেকেই আপনার 3 নদীর মোহনা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রলার ঘাট এবং এখানে কিছু জিও ব্যাগ ফালানো রয়েছে এবং নদীর পার সংরক্ষণ করা হয়েছে ব্যাগগুলো ফালিয়ে এবং এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত, পানির স্রোত। এই পাশটা হচ্ছে 3 নদীর মোহনা। এখানের মাঝখানের অংশ দিয়ে কোনো নৌযান চলাচল করে না। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী একত্রিত হয়েছে এখানে। নদীর পাড়টি বেশ সুন্দর, আপনারা ঢাকা থেকে মাত্র একদিনেই এই জায়গাটি ঘুরে যেতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আপনারা ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে কোনো লঞ্চে করে 190 টাকা দিয়ে আপনারা এখানে চাঁদপুরে খুব সহজে আসতে পারবেন এবং সকাল 6:45 থেকে এখানে লঞ্চ ছেড়ে যায়। প্রতি 45 মিনিট পর পর একটি করে লঞ্চ চাঁদপুরে লঞ্চ পেয়ে যাবেন এবং আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসলে খুব একটি সময় কাটাতে পারবেন, সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখানে। এটি হচ্ছে ইলিশ মাছের একটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ইলিশ মাছের বিশাল একটি স্থাপনা রয়েছে। জায়গাটি খুবই সুন্দর। আমরা এই ভিডিওতে আপনাদেরকে 3 নদীর মোহনা এবং বিভিন্ন সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন ইলিশ মাছটি বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের পক্ষ থেকে। পদ্মার মাছ নাকি? বড় ভাই এটি পদ্মার ইলিশ, পদ্মার। কত করে কেজি ভাই? কেজি হিসাবে নাকি? কেজি কত? বড়ি 4000। এই ইলিশ মাছের বাজারটি 3 নদীর মোহনার পাশে বড় স্টেশন রোডে অবস্থিত। এখানে আপনারা 1500 থেকে 2000 টাকা কেজি দরে আপনারা পছন্দ মতো ইলিশ ক্রয় করে সেখানেই রান্না করে খেয়ে আসতে পারবেন এবং সেখানে দামাদামি করে কিনতে পারবেন। তাজা ইলিশ দেখতে পাচ্ছেন।
এটি হচ্ছে চাঁদপুরের দেলোয়ার হোসেন দিলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমরা ইলিশ মাছ এবং বিভিন্ন ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়ে নিই। প্রিয় ভিউয়ার্স, আমরা চাঁদপুরে একটি হোটেলে দুপুরে খাবার খেতে আসলাম এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে খাবারের মান কেমন, দাম কেমন এবং যাবতীয় সবকিছু আপনাদেরকে শেয়ার করব। চলুন আমরা খাবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ মাছের ভর্তা এবং ভর্তাটি বেশ মজাদার। ভর্তাতে পরিপূর্ণ মশলা এবং ইত্যাদি সবকিছু দেওয়া রয়েছে। এখানে বেগুন ভাজা দেখতে পাচ্ছেন, বেগুন ভাজাটি দেখি কেমন। বেগুন ভাজাটা বেশ ভালো, কিন্তু লবণটা একটু কম। লবণটা আমার মনে হয় আর একটু প্রয়োজন ছিল। এবং আমি একটি ইলিশ মাছের লেজের অর্ডার করি, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি লেজ। লেজটি দেখি কেমন। আলহামদুলিল্লাহ, অনেক মজা। ইলিশ মাছের যে সুন্দর একটি গ্রানি আসলে পেট ভরে যায়। এই ইলিশ মাছটির প্রাইস পড়েছে 200 টাকা প্রতি পিস এবং বেগুন ভাজা প্রতি পিস 20 টাকা এবং ইলিশ মাছের ভর্তাও 20 টাকা। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাঁদপুরের 3 নদীর মোহনা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর সৌন্দর্য দেখতে পারবেন। এটি হচ্ছে 3 নদীর মিলনস্থল। এখান থেকে 3টি নদী 3 দিকে বিভক্ত হয়েছে এবং জায়গাটি খুবই সুন্দর এবং আপনারা 3টি নদীর সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। এবং এখানে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসে থাকে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এবং এখানে ওজন মাপানো এবং উচ্চতা মাপানো যায়, দেখতে পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন ফুচকা, চটপটি, ঝালমুড়ি এবং বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এই জায়গাটিতে। জায়গাটি খুবই সুন্দর, চারদিকে এখানে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে।
প্রিয় ভিউয়ার্স, চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে হলে আপনারা বড় স্টেশন অথবা লঞ্চঘাট থেকে খুব সহজে আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চাঁদপুরে হেভেনে আছি। এখানে আমরা 1 মিনিট আইসক্রিম অর্ডার করবো, দেখি আইসক্রিমের মান কেমন আপনাদেরকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম দাদা, আইসক্রিম কয় ফ্লেভার আছে আপনাদের কাছে? আমাদের কাছে হচ্ছে 3টে, ম্যাঙ্গো, ভ্যানিলা, মিক্সড আর হচ্ছে কফি চকলেট। আচ্ছা, 3 ফ্লেভার কত প্রাইস? ম্যাঙ্গো হচ্ছে 60 টাকা, মিক্স 60 টাকা, চকলেট 80 টাকা আর ভ্যানিলা 50। মিক্স হলো 60 টাকা নাকি? মানে ওটা 3টা ফ্লেভার থাকবে, একটা ভ্যানিলা, দুইটা মিক্সড। দুইটা মিক্স। ওটাতে চকলেট দেওয়া যায় না? 3টা করা যায় না? চকলেট এই মুহূর্তে নেই, চকলেট আমরা ইন্টারেস্টিং বেশি। আচ্ছা, এখন ওই যে 60 টাকা দামে যেটা ওটা 2টা দেন, মিক্স যেটা, ঠিক আছে? আপাতত একটা দেন। ইয়াস, আমরা আপনাদেরকে আইসক্রিমের, আমরা ঢাকা থেকে আসছি দাদা, এত সুন্দরভাবে ইনশাল্লাহ ভালোভাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেভেনের 1 মিনিট আইসক্রিম, চাঁদপুরের বিখ্যাত আইসক্রিম। এখানে 2টি ফ্লেভার দেওয়া রয়েছে, একটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এবং অন্যটি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমরা প্রথমে ম্যাঙ্গো ফ্লেভারটি টেস্ট করে দেখবো কেমন। বেশ মজাদার এবং ম্যাঙ্গোর একটি সুঘ্রাণ এখান থেকে আসছে। এই আইসক্রিমটার মূল্য হচ্ছে 60 টাকা এবং এর পাশে ভ্যানিলা ফ্লেভার রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, বেশ ভালো টেস্ট। আপনারা এখানে চাঁদপুরে আসলে অবশ্যই এটি একটি টেস্ট করে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আইসক্রিমটির প্রাইস হচ্ছে 60 টাকা। এটি একটি বিখ্যাত আইসক্রিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে চাঁদপুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় শহর চাঁদপুর ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।